হ্যালো বন্ধুরা, তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব রথযাত্রা। উল্টো রথযাত্রা হয়েছিল 24শে জুলাই। সেই 24শে জুলাই সমগ্র বসিরহাট জুড়ে রথযাত্রা হয়েছিল। তো রথযাত্রায় ছিলেন প্রচুর প্রচুর মানুষ। আর রথযাত্রা শুরু হয়েছিল আমাদের প্রান্তিক মাঠ থেকে। দেখো, এখানেই কিন্তু রথযাত্রা হয়েছিল, প্যান্ডেল তোমরা নিশ্চয়ই দেখতে পেয়েছো। তো এখান থেকেই দেখো রথযাত্রা হবে। আর এখান থেকেই রথ টেনে নিয়ে যাওয়া হবে হরিশপুর, বসিরহাটের হরিশপুরে গোলদারপাড়ায়। আবার ওখান থেকেই এটি হচ্ছে ললিতা মন্দিরের রথ। আর ললিতা মন্দির হচ্ছে মৈত্রবাগানে অবস্থিত। এখান থেকে রথ টেনে নিয়ে যাওয়া হচ্ছে, মানে প্রান্তিক মাঠ থেকে রথ টেনে নিয়ে যাওয়া হচ্ছে বসিরহাটের হরিশপুরের গোলদারপাড়ায়। আর দেখো, আরেকটি রথ দেখতে পেয়েছো, ওটি ছোট রথ ছিল, ওটিও আরেকটি জায়গার রথ। ওই রথটি হয়ে থাকে রথখোলা বলে একটি জায়গা, যেটি পিকনিক স্পট নামেও খ্যাত। ওই রথখোলার ওখানে হয়ে থাকে। ওই রথে ছোট্ট করে রথ সবাই বের করেছিল আর রথযাত্রা হচ্ছিল। আর দেখো, রথে করে রাম, বলরাম দেব, সুভদ্রা দেবী, জগন্নাথ দেব রাজপথে নেমে আসেন। তো রাজপথে নেমে এসেছিলেন আর সমগ্র বসিরহাট জুড়ে আজকে রথযাত্রা হয়েছিল। আর আমরা সমগ্র বসিরহাট জুড়ে রথযাত্রা দেখেছি। আর প্রচুর মানুষ ছিল, কেউ ঝাড় দিয়ে, অনেকে ঝাড় দিচ্ছিল, দিয়ে সুভদ্রা দেবী ও বলরাম দেবের যাত্রাকে পবিত্র করার চেষ্টায় ছিল। সবাই রথের দড়ি টানছিল। তো রথের দড়ি টানলে অনেক পাপ মোচন হয়ে যায়, যা মানুষ এটি ছিল ভীষণ গোলদারপাড়ার রথ, মানে ললিতা মন্দিরের রথ। ললিতা মন্দিরের রথ নিয়ে যাওয়া হচ্ছে ত্রিমোহিনী থেকে, নিয়ে যাওয়া হচ্ছিল। আর প্রান্তিক মাঠ থেকে আমরা দেখতে পেয়েছিলাম। তো আমরা প্রান্তিক মাঠ থেকে রথের দড়ি টেনেছিলাম। তারপরে এই রথ চলে যাবে হরিশপুর গোলদারপাড়ায়। তারপরে ললিতা মন্দিরে আবার ফিরে আসবে, মানে শ্রীমন্দিরে ফিরে আসবে। শ্রীমন্দির তো আর মন্দির তো এখানে প্যান্ডেলে শ্রীমন্দির করা আছে। আর গোলদারপাড়ায় যাওয়ার পর ললিতা মন্দিরে ফিরে আসবে। তো সেই হরিশপুর গোলদারপাড়া, সেখান থেকে গিয়ে ললিতা মন্দির ফিরে আসার আগেই ওখানে থাকে কলেজ পাড়ার, আমাদের প্রান্তিক মাঠ বসে কলেজ পাড়া আরেকটি সুন্দর রথ। সেই সুন্দর রথটি এখন গোলদারপাড়ায় আছে। আর এই রথটি যাওয়ার পরেই ও আবার যাত্রা শুরু করবে, তার যাত্রা। তো এই রথটি ওখানে যাবে আর ওই রথটি তো এটি হচ্ছে সুন্দর একটি ব্যবস্থা ছিল রথ চলার সময়, কারণ প্রচুর পুলিশ ছিল, প্রচুর সিভিক ভলেন্টিয়ার ছিল, যাতে কোনো খারাপ পরিস্থিতির সৃষ্টি না হয়ে যায়। আমাদের একদম মেন রোডের ওপর দিয়েই মানুষ হাঁটছিল, অনেক মানুষ, অনেক গাড়ি ঘোড়া চলাচল করে। সে কারণে অনেক পুলিশের ব্যবস্থা ছিল, সিভিক ভলেন্টিয়ার ছিল প্রচুর। সেই কারণে ওরা দুর্ঘটনা ঘটেনি। আর সব থেকে সুন্দরভাবে রথযাত্রা হয়েছিল। সমগ্র রথযাত্রা আমি তোমাদের সাথে শেয়ার করেছি। তো এইগুলো ছিল বড় বড় রথযাত্রা। এর থেকে ছোটো ছোটো রথযাত্রা হয়ে থাকে। এগুলো তো বসিরহাটে আমার পক্ষে শেয়ার করা সম্ভব ছিল না, কারণ সব জায়গায় আমি যাইনি। কিন্তু আমি যেগুলো কিন্তু বড় বড় রথযাত্রা, যেগুলো মানুষ উপভোগ করে আমাদের বসিরহাটের, সেই রথযাত্রা আমি সব কিছু শেয়ার করেছি এই ভিডিওতে। তো চলো ভিডিওটি দেখতে হবে, আশা করি ভিডিওটি ভালো লাগবে। এখনও ভিডিওটা শেষ হয়নি। দারুণ রথযাত্রা উৎসব দারুণভাবে করা হয়েছে ওই রথযাত্রা। এই হচ্ছে ললিতা মন্দির। আর এই ললিতা মন্দির থেকে দেখতে পাবে যে মানুষ কত মনে করছে রথযাত্রা। আর ওই রথযাত্রার এই এটা হচ্ছে আমাদের প্রান্তিক মাঠের রথ। এটা হচ্ছে ইস্কনের রথ। ইস্কন থেকে প্রান্তিক মাঠের রথ ওরা যাত্রা করে গিয়েছিল গোলদারপাড়ার দিকে, মানে হরিশপুর বসিরহাটের একটা হরিশপুর গোলদারপাড়া। আর ও যখন আমাদের ললিতা মন্দিরের রথ ওখানে গিয়ে পৌঁছালো, আবার এই রথটি যাত্রা করলো। এই রথে যাত্রা করার পরে প্রচুর মানুষ চলে আসছিল, দেখছিলাম। তা আমরাও রথের দড়ি ধরে প্রান্তিক মাঠের দিকে গেলাম। খুবই সুন্দর রথটি,
এটা মনে হচ্ছে আমাদের রথ। হ্যাঁ, তো চলো চলো চলো। মানুষ প্রচুর মানুষ ছিল আজকে। অনেকে মন খারাপ ছিল কারণ আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনা প্রথমে প্যান্ডেল লেগেছে, ওই প্যান্ডেলে 9 দিন ব্যাপী ভীষণ বড় করে উৎসব হয়েছে। মেলা হয়নি কিন্তু ইস্কন থেকে পাঠ হয়েছে, সবাই কীর্তন মানে কীর্তন খাবার কীর্তন দিয়েছে কীর্তন নিত্য কীর্তন হবে মাতাজিরা তো মানুষ অনেক আনন্দ প্রভুজিরা সবাই করেছে। আর হরিধ্বনি খিচুড়ি হরিধ্বনি থেকে শুরু করে প্রচুর রকমের ভোগ দিয়েছে ইস্কনের তরফ থেকে। আর মানুষ যেহেতু মজা করতে ভালোবাসে, অবশ্যই মানুষ তো একটু করতে ভালোবাসে, মধ্যে থাকতে ভালোবাসে। সমগ্র বসিরহাটবাসীকে আমরা লেগেই থাকে অসংখ্য 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 ধন্যবাদ জানাই। তো আজ যদিও রথের শেষ দিন, আর কিছু কিছু মানুষের এই খুব 9 মন দিনের খারাপ উৎসবে ছিল। দেখো সবাই রথের দড়ি ধরে টেনে নিয়ে যাচ্ছে, অনেকে খুবই এই খুশি। 9 দিনের উৎসবে যদি আমাদের বলছে কোনো যে ভুল রথের ত্রুটি দড়ি হয়ে থাকে ধরলে পাপ মোচন হয়ে আপনারা যাবে, ক্ষমা আমাদেরও দৃষ্টিতে পাপ দেখবেন। মোচন হবে। এইভাবেই সবাই নিতাই গৌর সীতানাথ যাচ্ছে। প্রেম আজ আমাদের প্রান্তের মধ্যে যে রথ আছে সেই রথে দারুণ সাজানো হয়েছিল। মানুষ খুবই খুশি ছিল যে রথের দড়ি টানতে পারছে তারা। এইবার আমাদের ললিতা মন্দিরের রথ যখন হরিশপুর গোলদারপাড়ায় চলে গেছিল, সেখান থেকে আবার আমাদের দেখো কত সুন্দর জগন্নাথ দেব, বলরাম দেব, সুভদ্রা দেবী। তা আমাদের ওই মানে আমাদের প্রান্তিক রথ চলে এসেছিল শ্রীমন্দিরে, কারণ শ্রীমন্দির তো জানোই পুরীর শ্রীমন্দিরের মতো হবে না, কি প্যান্ডেলে শ্রীমন্দির গুডিঞ্চা মন্দির সব কিছুই সব প্যান্ডেলের তৈরি। এবার শ্রীমন্দিরে ফিরে এসেছিল। আর এই রথ কিন্তু কিছুই করা হয় না, একটি জায়গায় সুন্দরভাবে রেখে দেওয়া হয়। তারপরে এই রথটিকে আবার পরের বছর নতুনভাবে সাজানো হবে। আর ইস্কন থেকে প্রান্তিক মাঠে 2 থেকে 3 বছর মাত্র রথ হচ্ছে, কিন্তু মানুষ খুবই উপভোগ করছে। আর আমাদের মানে আজ থেকে 4-5 বছর আগে ইস্কন এত জনপ্রিয় ছিল না বসিরহাটে, এখন প্রচুর মানুষের জনপ্রিয়তা হয়েছে প্রচুর মানুষের জন্য। প্রচুর মানুষ কৃষ্ণ ভক্ত হয়েছে বসিরহাটের বাসী। কৃষ্ণভক্ত হওয়ার পিছনে ইস্কনের ভীষণ বড় অবদান। আরেকটি রথের মেলা তোমাদের সাথে শেয়ার করছি, এটা হচ্ছে পুরো কালীবাড়ি উল্টো রথের মেলা। তোমাদের সাথে আমি প্রথম দিন যে রথ শুরু হয়েছিল তো সেই দিন আমি তোমাদের শেয়ার করেছিলাম। আর এটা হচ্ছে উল্টো রথের মেলা, প্রচুর সুন্দর এই মেলাটি হয়ে থাকে। আর এই কালী মন্দিরের যে রথ ছিল দারুণ সুন্দরভাবে সাজানো রথ ছিল, আমার তো খুবই ভালো লেগেছে, তোমরাও দেখতে পাবে এই ভিডিওতেই আছে। রথটা খুব সুন্দর রথ, তো আমার খুব পছন্দের হয়েছিল। প্রথম প্রান্তিক মাঠের রথটা দারুণ হয়েছিল, আর ললিতা মন্দিরের রথটা সুন্দর, কিন্তু এই রথটা ছিল সাদা কালারের, হয়েছিল আর লাল ফুল দিয়ে সাদা কালারের কাঠের কাজটা করেছিল সাদা কালারের, আর ফুল দিয়ে সাজানো হয়েছিল যেটি লাল রঙের ছিল। তাকে প্রচুর এখানে মানে ভীষণ বড় করে মেলা হয়ে থাকে। তো সব থেকে দেখো আমাদের এখানে বলতে গেলে মানে আমাদের বসিরহাটে বড় বড় রথ যেগুলো হয়ে থাকে সব থেকে পুরোনো কালীবাড়ির রথটাই বিখ্যাত। এছাড়া আমাদের এখানে রথখোলার রথ হয়ে থাকে, সন্ধ্যপুর ধারে একটি রথ হয়ে থাকে, ভবলা কালীবাড়িতে রথ হয়ে থাকে। এছাড়া যেখানে ওখানে একটা রথ হয়ে থাকে, এছাড়া ছোটো ছোটো রথ হয়ে থাকে, কিন্তু পুরোনো কালীবাড়ির রথের মানুষ বেশি এসে থাকে বসিরহাটে। আর প্রচুর মানুষ এসে এখানে ভালো মানে পুরোনো কালীবাড়িতে মন্দির বলে মানুষ এখানে এসে থাকে, অনেকে পুজো দেয়। আর এখানে এমনিতে পুরোনো কালীবাড়িতে 110 বছরে পড়লো রথের মেলা। আর এই কালীবাড়ির সাথে দেখা যাচ্ছে রথটি কীভাবে সাজানো হয়েছে, খুব সুন্দর সাজানো হয়েছে। একজন বসেছিল, সে সবাইকে বাতাসা দিচ্ছিল, ভোগ দিচ্ছিল। আর এটা ছিল সম্পূর্ণ ভিডিও রথের মেলার, তো তোমরা এখন দেখতে পাবে এখন শেষ হয়নি ভিডিওটা। কালীবাড়ির মন্দিরে কিছু অংশ আমি তোমাদের সাথে তুলে ধরলাম। এই যে আমাদের শিব ঠাকুরের মন্দির, শিব ঠাকুরকে অনেকেই ভালোবাসে, কালী পুজো বসে
সবাই মন্দিরগুলো ঘুরে ঘুরে দেখছিল। এখানে দুর্গা মঞ্চ আছে, যেখানে দুর্গাপুজো হয়ে থাকে। এই মন্দিরের সবথেকে বিখ্যাত হচ্ছে রথ আর দুর্গাপুজো। এছাড়াও অনেক পুজো হয়ে থাকে, সবথেকে বিখ্যাত এই দুটি। তো এই ছিল আজকের ভিডিও। তো তোমাদের ভালো লাগবে আশা করি, ভালো লাগবে, কারণ আমাদের বসিরহাটের সমগ্র বসিরহাটের রথে শেয়ার করেছি। রথযাত্রা জয় জয় জগন্নাথ বলরাম সব কিছুই রয়েছে এই ভিডিওতে। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না, কারণ দেখো আমি অবশ্যই ভালো ভালো কন্টেন্ট দেওয়ার চেষ্টা করি। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক করতে ভুলো না। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবে। আর কিছু তথ্য যদি জানতে চাও তো অবশ্যই কমেন্ট করতে পারো, আমি অবশ্যই আর সবাই ভালো থেকো। আর আমি আশা করি তোমাদের রথযাত্রা খুব ভালো কেটেছে। আমার ছিল এই আরও মজা হয়েছিল। আমি অল্পতেই খুশি, সবাই হয়তো অনেকেই ভালোভাবে মজা করেছে। অনেক ভালো থেকো সবাই।